রোল বাঙালির একটা ইমোশন, তাই নয় কি? আজকে সেই রোল আপনাদের জন্য। তবে হ্যাঁ, আটা ময়দা না মেখে কী করে বানানো যায়? নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আটা ময়দা মাখার ঝামেলা ছাড়া এরকমভাবে আপনারা একটা এগ রোল বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এগ কেন, চিকেন যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই বেলা মাখার ঝামেলা ছাড়া রোলের রেসিপি। এখানে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। 1.5 কাপ পরিমাণ আটা আমি এখানে অ্যাড করেছি। তার সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, অপশনাল, তবে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি বলে দিলাম। একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরবার অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ব্যাটার এখানে তৈরি করব। ব্যাটারটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে, ব্যাটারটা আপনারা প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে বানাবেন। ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারের কিন্তু আমাদের প্রয়োজন আছে। দেখুন, ঠিক এইরকম কনসিস্টেন্সি কিন্তু লাগবে। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ডিম। আমি একটা রোলে একটা ডিমই ইউজ করছি, চাইলে আপনারা 2টো ডিম দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ডিমের মধ্যে। তার সাথে এবার আমরা এটাকে ভালো মতো ঘেটে নেব। ডিমটা নুন দিয়ে ভালো মতো আমরা ঘেটে নেওয়ার পর এখানে আমরা একটা তাওয়া গরম করতে বসিয়েছি। তাতে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম হাতার সাহায্যে সেটার থেকে আমরা ছড়িয়ে ছড়িয়ে একটা পাতলাভাবে লেয়ার বানিয়ে দিলাম। এবার এই লেয়ারটাকে আমরা মিনিট 2 থেকে 2.5 একটুখানি অপেক্ষা করব যাতে ওপরটা শুকিয়ে যায়। ওপরটা ভালো মতো শুকিয়ে গেলে সন্তর্পণে এটাকে উল্টে দেবো। উল্টে দিয়েও ঠিক অপর পিঠটাও মিনিট 2 আমরা এরকমভাবে সেঁকে নেব। এপিট ওপিট করে এটাকে শাঁকা হয়ে গেলে আমরা কিন্তু নামিয়ে দেবো। আর এটাই কিন্তু আমাদের রোলের যে পরোটা হয় সেটা। খুব কম তেলে আটা দিয়ে মাখা বেলা ঝামেলা ছাড়া এটা কিন্তু দারুণ। এবার ওই সেম প্যানে সাদা তেল দিয়েছি, দিয়ে আমরা ডিমটাকে দিয়ে দিয়েছি আর তারপর ওইটাকে আমরা উপরে চেপে দিলাম। চেপে দিয়ে এবার এটাকে আমরা এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব। এটাকে আর মিনিট 2 সময় নিয়ে এপিট ওপিট করে আমরা হালকা ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব। এবার এটাকে আমরা এরকম সার্ভ করব। সার্ভ করার জন্য কি করলাম, আমরা এখানে একটু আলুর দম আগে থেকে বানিয়ে রেখেছিলাম, আর আলুর দমটার আলুটাকে আমরা একটু ভাঙা ভাঙা করে দিয়ে দিলাম। এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আলু সেদ্ধ করে একটা আলু চোখা বানিয়েও সেটা কিন্তু দিতে পারেন, একটু অন্য রকমের টেস্ট কিন্তু আসে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। আলুর দমটাকে ঠিক এরকমভাবেই ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর আলুর দমের যে গ্রেভিটা আছে সেটাও কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম। ট্রাই করে দেখবেন, একদম লোভনীয় লাগে। কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে বেশ কিছুটা দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, শসাও দিতে পারেন, আমি ওগুলোকে দিইনি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সসটা আর টমেটো সস, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আর পাতিলেবুর রসও কিন্তু ইউজ করতে পারেন। হয়ে গেছে সমস্ত কিছু দেওয়া। এবার জাস্ট এটাকে মুড়ে নাও আর তারপর গরম গরম সার্ভ করে দাও। তাহলেই কিন্তু মাখা বেলার ঝামেলা ছাড়া দারুণ সুস্বাদু এগ রোল একদম তৈরি। আজকের রেসিপি অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে এইভাবে দেখবেন, খেয়ে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।